হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো 1111 পোর্টাল আপনারা সবাই জানেন আজকের দিনে। সো খুব একটি অথেন্টিক অ্যান্ড একটা খুব পিওর নম্বর 1111, উইশ ফুলফিলমেন্ট করবার নম্বর 1111। এবং আপনারা সবাই এতদিনে জেনে গেছেন যে সাধারণত 1111 দেখাটা, এই নাম্বারটা দেখাটা একটা মেসেজ নিয়ে আসে যে কোনো সুসংবাদ বা কোনো সৌভাগ্য বয়ে নিয়ে আসে এটি আপনার জীবনে। ওকে, ইভেন বলা হয় যে অ্যাট নাইট, যেই সময় ঠিক এক্স্যাক্টলি 11:11 রাত্রিবেলা ঘড়িতে যখন বাজে, সেই সময় আপনি যদি মন প্রাণ দিয়ে ইউনিভার্স বা ডিভাইনের কাছে কোনো উইশ করতে চান, করতে পারেন। সেই উইশ ফুলফিলমেন্টের চান্সেস অনেক বেশি থাকে। তো বন্ধুরা, 11:11 পোর্টাল ওপেন হয়েছে আজকে। আপনারা সকলেই জানেন আজকে 11ই নভেম্বর। তো এই মোমেন্টে দেখে নেব আপনাদের বিয়ে কার সাথে হবে। ওকে, আপনারা যারা সিঙ্গেল বা নেক্সট টাইম ম্যারেজ করতে চলেছেন, করতে আগ্রহী, তারা প্রত্যেকেই দেখতে পারেন। এটি জেনারেল রিডিং, আমি যেরকম বলি প্রত্যেকবার, কালেকটিভ এনার্জিস থাকবে। তো যেটা যেটা আপনার সাথে রেজোনেট করবে সেটাই নেবেন, বাকিগুলো অ্যাকসেপ্ট করবার কোনো দরকার নেই। সো বন্ধুরা দেখুন, আর অবশ্যই টাইমলেস রিডিং হতে চলেছে। যেই মোমেন্টে আপনি এই রিডিংটি দেখবেন সেই মোমেন্টেই আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। এটা যদি আপনি নভেম্বর ছাড়া, মানে 11:11 এই তারিখ ছাড়া পরবর্তী সময়েও দেখেন, আপনি কিন্তু রিডিংয়ের যে মেসেজেসগুলো চ্যানেল হবে সেগুলো কিন্তু আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। ঠিক আছে, সেগুলোকে আপনি অ্যাকসেপ্টেন্স দিতে পারবেন, তো কোনো অসুবিধা হবে না। সো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটি ইয়াররিংস রেখেছি। গ্রুপ 1, এই সুন্দর অ্যাপেলের মতো শেপ, পার্পল কালারের, গ্রুপ 1-এ রেখেছি। এবং গ্রুপ 2-তে রেখেছি রেড কালারের, এর শেপটা আবার আলাদা। এটা একটা স্কোয়ার বক্সের মতো, রেড কালারের, গ্রুপ 2। আর গ্রুপ 1-এ রেখেছি এটা অ্যাপেলের শেপে, খুব কিউট একটা শেপ। এটি হলো গ্রুপ 1। সো বন্ধুরা, যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করতে পারছেন, যেটা দেখতে বেশি ভালো লাগছে আপনাদের, সেটা আপনারা চুজ করতে পারেন। আমি রোজকার মতো গ্রুপ 1-কে দিয়ে রিডিং শুরু করব। যদি দুটি রিডিংই আপনারা দেখতে চান তাহলেও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, সো বন্ধুরা, যারা আপনারা এই পার্পল কালারের ইয়াররিংটি চুজ করেছেন, এই মুহূর্তে কিন্তু আপনারা ভীষণভাবে চাইছেন আপনাদের বিয়ে হোক, ভীষণ প্যাশনেট ফিল করছেন সেই মানুষটির প্রতি, যে মানুষটি আপনার জীবনে আসতে চলেছে। তার সাথে আপনি চান একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে তুলতে, যেটা যতটা মানসিক, অবশ্যই সঙ্গে সঙ্গে শারীরিকও, অর্থাৎ একটা খুব প্যাশনেট ফিজিক্যাল রিলেশনশিপ করার আগ্রহ আপনার যথেষ্ট রয়েছে। এই ম্যারেজটাকে নিয়ে আপনার মনের মধ্যে অনেক স্বপ্ন রয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনারা চাইছেন যে আপনাদের বিয়েটা সম্পন্ন হোক। বন্ধুরা, আমি দেখে নেব 11:11 পোর্টাল আপনাদের বিয়ের ক্ষেত্রে কি ব্লেসিংস নিয়ে আসছে, কবে হচ্ছে, কি সম্ভাবনা রয়েছে, আপনার মানুষটি কেমন হতে পারে, সব কিছু একটু বোঝার চেষ্টা করব 13 কার্ডের মাধ্যমে। গ্রুপ 1, ওকে, স্ট্রেংথ, পেজ অফ কাপস, judgment, the fool,
আমি একটু ঘুরিয়ে দেবো দি ফুল কার্ডটি। নানান রকম রেস্ট্রিকশন করে ইউটিউব। অ্যান্ড 8 অফ সোলস, ওকে। 10 অফ সোলস, আচ্ছা এই কার্ডটি নিজে থেকেই বেরিয়ে এসছে। কার্ডটিকে আমি নিলামও। Two of Swords, Three of Coins, Knight of Coins, okay, and Ace of Swords, Ace of Cups, okay. যতটা মেন্টাল এনার্জি আপনার রয়েছে আপনার এই বিয়েটাকে নিয়ে, আপনার চিন্তা ভাবনায় যতটা লজিক্যালি আপনি সর্ট আউট হয়ে বিয়েটা করতে চাইছেন, ততটাই কিন্তু সম্পূর্ণ হৃদয় থেকে আপনি এখন বিয়ের জন্য একেবারে প্রস্তুত। গ্রুপ 1-এর মানুষজন, কিছু কিছু মানুষজন যারা গ্রুপ 1 চুজ করেছেন, হতে পারে আপনাদের এটা সেকেন্ড অথবা থার্ড ম্যারেজ, ওকে। হতে পারে আপনারা অলরেডি একটা ব্রোকেন ম্যারেজ বা ব্রোকেন রিলেশনশিপ, ম্যারেজের কথাই এখানে আমি বলবো, শুধুমাত্র রিলেশনশিপ না, ব্রোকেন ম্যারেজের মধ্যে দিয়ে এসছেন এবং আপনারা সেই পর্বটাকে সম্পূর্ণভাবে চুকিয়ে দিয়ে এবার নতুন করে আবার শুরু করতে চাইছেন কোনো একজন মানুষের সাথে। আপনারা অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ দুটোতেই ইন্টারেস্টেড, যেটা হয় সেটাকেই অ্যাকসেপ্টেন্স দিতে এখন সম্পূর্ণভাবে তৈরি। প্রচুর ব্লকেজেস আপনাদেরকে কিন্তু দেখতে হয়েছে ম্যারেজ রিলেটেড বিষয়ে, ঠিক আছে, প্রচুর ব্লকেজেস দেখতে হয়েছে। অনেকে থাকতে পারেন যাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে গ্রুপ 1, বাট এখনও পর্যন্ত বিয়ে হয়নি, বা বিয়ের সম্ভাবনার জায়গাটায় কিন্তু প্রচুর ডিস্টারবেন্স বাট প্রচুর ব্লকেজেস আপনাদের দেখতে হয়েছে। বাট বন্ধুরা, সময় এসে গেছে, এই যে 1111 পোর্টালটা, এটা আপনাদের উইশ ফুলফিলমেন্টে সাহায্য করবে আপনাদেরকে। খুব পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনারা এগোচ্ছেন এবং খুব স্ট্রংলি আপনাদের রাস্তায় যত রকমের বাধা ছিল, সেটা আপনার সোসাইটাল প্রবলেম হতে পারে, যে অনেক সময় সমাজ থেকে নানান রকম বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয় যে এত বয়সে বিয়ে করছিস, বিয়েটা হয়তো সুখের হবে না, বা এত বয়সে বিয়ে করছিস, বাচ্চা কাচ্চা হবে না, বা এটা তুই দ্বিতীয়বার বা তৃতীয়বারের জন্য ট্রাই করছিস, একই রকমের প্রবলেমস তোর অ্যারাইজ হতে পারে, এরকম সোসাইটাল অনেক রকমের ব্লকেজ। আবার অনেক সময় এই সিমিলার ধরনের ব্লকেজেসগুলো কিন্তু আমাদের নিজেদের মধ্যেই থাকে, অর্থাৎ আমাদের মাইন্ডসেট আমাদেরকে কিন্তু কোনো রকমের ড্রাস্টিক স্টেপ নিতে দেয় না, আমরা যেটা করতে চাইছি অ্যাকচুয়ালি সেটা করতে দেয় না বন্ধুরা। তো এই যাবতীয় ব্লকেজেস কিন্তু আপনি কাটিয়ে উঠছেন। আপনার মানুষটি একদিকে যেমন ভীষণভাবে মেন্টালি স্ট্রং অ্যান্ড ম্যাচিওর হতে চলেছেন, আরেক দিকে কিন্তু ওনার মধ্যে একটা খুব ছেলে মানুষই স্বভাব থাকবে, ঠিক আছে। আপনার মানুষটি জীবনের রিস্ক নিতে পছন্দ করবেন, ওনার মধ্যে একটা অ্যাংশাসনেস, একটা অজানাকে জানার ইচ্ছা, রিস্ক নেওয়ার ইচ্ছা, অচেনাকে চেনার ইচ্ছা একটা যেমন ভীষণভাবে থাকবে, তেমনভাবেই কিন্তু ভীষণভাবে উনি স্টেবল হবেন, ফাইন্যান্সিয়ালি মেন্টালি ভীষণভাবে স্টেবল হচ্ছেন। এই মানুষটি আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন। আপনাকে বলা হচ্ছে যে এই মোমেন্টে আপনার নিজের মধ্যে লজিক, আপনার নিজের মধ্যেকার যে নেগেটিভ চিন্তাভাবনা, সেটা আপনাকে কিছুটা আটকে দেওয়ার চেষ্টা করতে পারে। সেই জায়গাটায় কিন্তু আপনাকে নিজেকে অনেক বেশি সর্ট আউট করতে হবে। যাদের কিছু পাস্ট রিলেশনশিপ হয়েছিল, ম্যারেজই আমি এখানে বলবো, যে কোনো পাস্টে ম্যারেজ হয়েছিল যেটা হয়তো সাকসেসফুল হয়নি, সেখানে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে জিনিসটার থেকে আপনারা সম্পূর্ণভাবে নিজেকে বের করে নতুন করে ভাবনা চিন্তা শুরু করে, এবং অলরেডি গ্রুপ 1-এর মানুষজন আপনারা এই রিলেশনশিপটাকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার জায়গায় চলেও এসছেন, ঠিক আছে। আপনাদের তৈরি হয়েছে সেই মানসিকতাটা। বন্ধুরা, আপনারা যদি মহিলা হয়ে থাকেন তাহলে যেটা বললাম, যে আপনার মানুষটি যতটা স্ট্রং
যতটা একজন অ্যাচিভার হবেন, স্ট্রং হবেন, ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট থাকবে ওনার জীবনে, ততটাই কিন্তু উনি মানে মেন্টালি খুব স্ট্রং একজন মানুষ, ঠিক আছে? একটা খুব মানে কি বলবো, স্ট্রং ডিসিশন মেকার, নিজের লাইফ সম্পর্কে ভীষণভাবে সর্টেড, ভীষণভাবে গ্রাউন্ডেড। তেমনি কিন্তু ওনার মধ্যে একটা ভীষণ ছেলে মানুষই মন থাকবে, যেটা কিন্তু উনি ওপেন আপ করবেন তখনই যখন উনি আপনার সান্নিধ্যে থাকবেন। আপনার মানুষটিকে দেখতে একটুখানি হতে পারে, যারা মহিলা তাদেরকে বলছি, আপনার মানুষটিকে দেখতে একটুখানি ছোট ছোট হতে পারে, মানে ধরুন যেটা এজ ওনার, সেই এজের থেকে ওনার চেহারা একটুখানি ছেলে মানুষের মতো হতে পারে। অর্থাৎ যদি সাপোজ আমি ধরে নিচ্ছি ওনার বয়স যদি 30 বছর হয়, তাহলে দেখতে কিন্তু ওই 25-26-এর মতো এরকম দেখতে লাগতে পারে আপনার মানুষটি। এবং আপনার মানুষটির মধ্যে একটা ভীষণ কি বলবো, এক্সাইটমেন্ট থাকবে, ঠিক আছে? একটা উত্তেজনা, একটা এক্সাইটমেন্ট, একটা কিউরিয়াসনেস, একটা মানে কি বলবো, দুঃসাহস। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওনার মধ্যে একটা দুঃসাহসী মনোভাবও কিন্তু আপনারা দেখতে পাবেন গ্রুপ 1। আর গ্রুপ 1 আপনারা যারা মানে পুরুষ মানুষ আপনারা যারা দেখছেন, মহিলা যারা দেখছেন তাদের কথা তো বললাম, যারা পুরুষ মানুষ আপনারা দেখছেন, আপনার যে ভালোবাসার মানুষটি অত্যন্ত সুন্দরী, উনি ট্র্যাডিশনাল সাজ পোশাক করতে একটু বেশি ভালোবাসবেন, স্পেশালি শাড়ি পরা এবং সুন্দর করে ভীষণভাবে ট্র্যাডিশনাল একটা ইন্ডিয়ান লুকে সাজগোজ করা, এটা করতে উনি পছন্দ করবেন। ওনার মধ্যে প্রচণ্ড পেশেন্স থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ওনার এইটা খুব পসিবিলিটি হতে পারে যে হয়তো ওনাকে নিজের যে বাবার বাড়ি বা যে পিতার বাড়ি হয়, সেইখানে কিছু কিছু রেসপন্সিবিলিটি ওনার কাঁধে থাকতে পারে। উনি ওয়ার্কিং হবেন এবং হয়তো উনি সেই রেসপন্সিবিলিটিগুলোকে নিয়ে চলবেন, বিবাহ পরবর্তী জীবনেও সেটা চলবেন, খুব সুন্দরভাবে ব্যালেন্স করবেন। বাট কোথাও কোথাও হতে পারে ওনার মধ্যে একটু ইনডিসিশন, মানে কোন রাস্তাটা চুজ করব, কোন রাস্তায় যাব, একটা ইনডিসিশনের মেন্টালিটি ওনার মধ্যে রাইজ করতে পারে। সেই সময় কিন্তু আপনার ভালোবাসা এবং সাপোর্ট উনি ভীষণভাবে চাইবেন, ভীষণভাবে এক্সপেক্ট করবেন, ঠিক আছে? যে কোনো সিচুয়েশনকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করার একটা সহজাত ক্ষমতা আপনার মানুষটির মধ্যে থাকছে। এই মানুষটির লম্বা চুল হতে পারে, ওনার কাছে ওনার চুল, মানে যারা পুরুষ মানুষ তাদেরকে বলছি, আপনার মানুষটির কাছে আপনার মানে ওনার চুলটা, ওনার নিজের যে হেয়ার, এই হেয়ারটা ওনার কাছে খুব প্রেশিয়াস হতে পারে। উনি একটা ডেইলি হেয়ার কেয়ার রুটিন মেনটেন করেন, বা এমনও হতে পারে উনি চুলের জন্য প্রচুর স্টাইল, মানে চুলের অনেক স্টাইল করতে পছন্দ করেন, যেমন হেয়ার কালার করা, স্টাইলাইজেশন করা, এগুলো করতে উনি খুব পছন্দ করেন। এবং ট্র্যাডিশনালি সাজতে ভালোবাসবেন, কিন্তু ওনার সৌন্দর্য, ওনার চেহারা, ওনার ফিগার এতটাই সুন্দর হবে না, ওনাকে সব কিছুতেই মানাবে। ইদার ইন্ডিয়ান অর ওয়েস্টার্ন সমস্ত আউটফিটেই কিন্তু ওনাকে খুব সুন্দর লাগতে চলেছে আপনার মানুষটিকে। ওকে বন্ধুরা আমি একটু দেখে নেব গ্রুপ 1 আপনারা যারা চুজ করেছেন কি হতে পারে নামের আদ্যক্ষর। গ্রুপ 1 যারা চুজ করেছেন, আপনাদের মানুষটির যে উডবি হতে চলেছেন, ওনার নামের আদ্যক্ষর কি হতে পারে আমি একটু দেখব। ওকে, আমি এখানে চিটস তৈরি করে রেখেছি, আমি চিটসগুলোকে চালবো। আমি গোটা 6 বেশি নেব না, আমি অ্যালফাবেট বলে প্রত্যেকটার উপরে লিখে রেখেছি, নাহলে বোঝা যায় না। ওকে, এখানে কটা পড়েছে? 1 2 3 4 5 6 7টা পড়ে গেছে। ওকে, কি হতে পারে নামের আদ্যক্ষর আপনার মানুষটির? TW। আচ্ছা, ডাব্লিউ দিয়ে তো কোনো নাম হয় না, যাই হোক। টি দিয়ে টিয়া, টিনা, তরুণ, তপেশ, ত্রিনা, তেজ। ওকে,
আর কি দেখব, এন কিউ, কিউ দিয়েও কোনো নাম হয় না জেনারেলি, বিশেষ করে আমাদের ভারতবর্ষে। নন্দিতা, নিশি, নিশা, নিরঞ্জন, নমিতা, নিশীথ, নমন। ওকে, দিয়ে তো অনেক নাম হয়, অপরাজিতা, অনন্যা, অমিত, অনিন্দ, অমিয়। ডি দিয়ে অনেক নাম হয়, আমার নামের আদ্যক্ষরে ডি দিয়ে, দিয়া, তারপরে দীপঙ্কর, দেবরাজ। ওকে, জি গৌরী, জে দিয়ে নাম হয় জ্যাকসন। ওকে, আর দেখব এস সুইটি, সাহিল, ভি দিয়ে ভিকি, এস দিয়ে সোমরাজ, ইউ দিয়ে উন্নতি, উমা, ওয়াই জেড দিয়ে তো কোনো নাম হয় না। জেনজি থেকেও বিলং করতে পারে আপনার মানুষটি। আচ্ছা, গ্রুপ 1-এর, সরি 2 বলছি, হতে পারে গ্রুপ 2 এর ক্ষেত্রে এটা হতে পারে। আপনাদের মানুষটি না, যারা সেকেন্ড ম্যারেজ, থার্ড ম্যারেজের জন্য আপনারা দেখছেন, হতে পারে আপনারা পুরুষ মহিলা যাই হয়ে থাকুন না কেন, বিশেষ করে আপনারা যদি মহিলা হন, আপনার মানুষটা আপনার থেকে 2-1 বছরের ছোট হতে পারে বয়সে। ওকে, জেন জি থেকেও বিলং করতে পারেন উনি, ইয়াং হতে পারেন। এইচ, কে এইচ, ঋতিক, কার্তিক, কৃতিকা, হরপ্রিয়া, ওয়েল, এগুলো হতে পারে আপনাদের মানুষটির নামের আদ্যক্ষর। আপনারা যেরকম জেনারেল রিডিং, আপনারা যেই রিলিজিয়ানের হতে পারেন, যেই রিলিজিয়াস ফ্যাক্টরস আপনারা ফলো করেন, সেগুলো হিসাবে আপনারা নিয়ে নিতে পারেন যেটা যার। এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং। সো আমি একটু প্রফেশন দেখে নেব আপনার মানুষটির কি হতে পারে। ওকে, প্রফেশন কি হতে পারে গ্রুপ 1, ব্যাংকার, অ্যাস্ট্রোলজার। ওকে, লয়ার, অনেকগুলো চিটস পড়ে গেছে, দুটো রেখে দিলাম। গভর্নমেন্ট জব হতে পারে ওনার, পুলিশ হতে পারেন, বাই প্রফেশন আর কি, ডক্টর, আর্মি পারসন, আর্মি পুলিশে থাকতে পারেন উনি। ওকে, কারণ আমি বলেছি উনি না মেন্টালি ভীষণ স্ট্রং হবেন, ভীষণ পেশেন্ট, স্ট্রং, দুঃসাহসী, যেটা বলেছি রিস্ক নিতে ভয় পান না, তো এইগুলো কিন্তু রিজেম্বল করছে আপনার আর্মি, পুলিশ এইগুলোর সাথে। ওকে, আর্টিস্ট। ওকে ওকে বন্ধুরা, এইগুলো ওনাদের প্রফেশন হতে পারে। চিটসগুলো রেখে দেব। বন্ধুরা, আমি একটুখানি আপনাদের জন্যে রোম্যান্টিক গাইডেন্স কি রয়েছে সেটা দেখে নেব। কি
দেখবো 1111 পোর্টালে আপনাদের বিয়ে কার সাথে হবে তার ব্লেসিংস সম্পর্কে আপনারা দেখছি কি ব্লেসিংস পাচ্ছেন। 1111 পোর্টাল আপনাদের জীবনে বিয়ে সংক্রান্ত বিষয় কী নিয়ে আসছে সেটাই দেখছি। তো দেখব যে কি রোম্যান্টিক গাইডেন্স রয়েছে ইউনিভার্স, এঞ্জেলস, ডিভাইনদের তরফ থেকে আপনাদের জন্যে। ফ্রি ইয়োর সেলফ, ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত পুরনো সম্পর্ক নিয়ে মনের মধ্যে খুঁতখুঁতানি ভাব বা মনের মধ্যে কোনো কি বলবো ব্যাকলগের এনার্জি নিয়ে পড়ে রয়েছেন এখনও, তাদেরকে কিন্তু বলা হচ্ছে ফ্রি ইয়োর সেলফ, টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। অর্থাৎ আপনি কিন্তু আবার নিজের জীবনের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে নিচ্ছেন, স্পেসিফিক্যালি রোম্যান্টিক লাইফে। ইউনিকর্ন এসছে, ইউনিকর্ন কিন্তু নতুনভাবে শুরু করা, নতুন করে এগিয়ে যাওয়া, নতুনত্বকে নিয়ে আসার এনার্জিকে রিপ্রেজেন্ট করে। ওকে, আনরিকুইটেড লাভ, দেয়ার ইজ নট এনাফ অ্যাট্রাকশন আর কেমিস্ট্রি টু কিপ দিস রিলেশনশিপ গোয়িং। যারা এখনও পর্যন্ত পাস্ট রিলেশনশিপের মধ্যে আটকে রয়েছেন, পাস্ট ম্যারেজের মধ্যে আটকে রয়েছেন, তাদেরকে বলা হচ্ছে যে এখনও কিন্তু আপনাদের রিলেশনশিপে কিন্তু সেই অ্যাট্রাকশন কেমিস্ট্রিটা নেই, যাতে সেটা রিলেশনশিপটা চলতে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনারা যেহেতু ছেলে বা মেয়ে দেখছেন বিয়ের জন্যে, প্রেজেন্টলি যে রিলেশনশিপের মধ্যে আপনি রয়েছেন, হয়তো কোর্টশিপ যেখানে চলছে বা কথাবার্তা চলছে, কোর্টশিপের মতো সিরিয়াস কিছু না হলেও কথাবার্তা যদি কোথাও হয়ে থাকে, সেখানে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে বুঝে শুনে এগোবেন, ঠিক আছে? আপনার যদি ফিল না হয় যে এই মানুষটির সাথে আপনার টিউনিং হচ্ছে বা সেরকম কেমিস্ট্রি রয়েছে, সেখানে কিন্তু আপনাকে সিদ্ধান্ত বুঝে শুনে নিতে বলা হচ্ছে। ওকে, এবং আপনি নিচ্ছেন, আপনি নিতেও পারবেন। এনগেজমেন্ট, ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট আসছে বন্ধুরা, এনগেজমেন্ট আসছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে যারা গ্রুপ 1 চুজ করেছেন। কোডিপেন্ডেন্সি, অ্যাডিকশনস আর এফেক্টিং ইউর রোম্যান্টিক লাইফ। বন্ধুরা, আপনারা যদি কোনো রকমের নেশার জিনিস, অ্যালকোহল, ড্রাগস ইত্যাদির প্রতি অ্যাডিক্টেড হয়ে থাকেন, বিয়ের আগে কিন্তু সিগারেটও অবশ্যই, কারণ সিগারেট কিন্তু ক্যান্সার তৈরি করে, সিগারেট, গুটখা, তো আপনাদেরকে বলা হচ্ছে অবশ্যই এর উপরে আপনারা ওয়ার্ক করুন। ওকে, নিজেদের কোনো রকমের বদভ্যাস মিটিয়ে তবেই কিন্তু একটা লাইফ টাইম কমিটমেন্টে আমাদের যাওয়া উচিত। কারণ বিয়ে কিন্তু শুধুমাত্র বিয়ে করলাম, ফিজিক্যাল রিলেশনশিপ করলাম, সন্তানাদির জন্ম দিলাম, কাউকে সঙ্গী হিসাবে পেলাম, বিয়ে মানে কিন্তু এটুকুই নয়। বিয়ে কিন্তু পরস্পরের প্রতি পরস্পরের দায়িত্ববোধ। আপনি নিজেকে যেইভাবে রাখবেন, আপনার মানুষটিও কিন্তু আপনাকে সেইভাবেই পাবে। ওকে, আপনার যে ফিউচার স্পাউস, তারও কিছু এক্সপেকটেশন থাকে, তার প্রতি আপনার কিছু রেসপন্সিবিলিটি থাকে, সেই রেসপন্সিবিলিটি পালন করবার জন্য কিন্তু যে কোনো রকমের কোডিপেন্ডেন্সি, যে কোনো রকমের অ্যাডিকশন, কিছু কিছু মানুষের থাকে একাধিক শারীরিক সম্পর্ক করার প্রতি অ্যাডিকশান থাকে, একাধিক রিলেশনশিপে জড়িয়ে পড়ার প্রতি অ্যাডিকশান থাকে। সো যে কোনো রকমের কমিটমেন্ট করতে যাওয়ার আগে, বিশেষ করে বিয়ে করতে যাওয়ার আগে কিন্তু এই ধরনের অ্যাডিকশান থেকে আপনাদেরকে খুব জোরদারভাবে বাইরে আসতে বলা হচ্ছে। ওকে, নাহলে কিন্তু পরবর্তীকালে সংসার সুখের হয় না, এটাই জেনারেলি দেখা যায়। হানিমুন, এনজয় দ্য ব্লিস অফ হলিডে টাইম টুগেদার। অবভিয়াসলি ম্যারেজ আসছে তো হানিমুন আসবেই। অ্যাট্রাকশন, ইউ অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ বাই এনজয়িং দিস মোমেন্ট ফুললি। বন্ধুরা, আপনাদের ভীষণ পজিটিভ থাকতে বলা হচ্ছে। পজিটিভ থাকলে কিন্তু তবেই পজিটিভ রিলেশনশিপ, রোম্যান্টিক লাভ আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। গেটিং টু নো ইচ আদার, অ্যাজ ইউ রিভিল ইউর ইনারমোস্ট সেলফস টু ইচ আদার, ইউর বন্ড ডিপেন্ডস। ক্লিয়ার কমিউনিকেশন করতে বলা হচ্ছে, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা আরও বেশি শক্ত, জুটবদ্ধ হবে। ওকে, গিভ ইউর রিলেশনশিপ আ চান্স, ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ। ওকে বন্ধুরা, আমি বললাম যারা যারা আপনারা কোর্টশিপে রয়েছেন, ভীষণভাবে ক্লিয়ার হয়ে নেবেন, মেলামেশা করছেন যারা, যে আদৌ আপনি এই মানুষটির সাথে প্রসিড করতে ইচ্ছুক কিনা। বাট ছোটোখাটো ঝগড়াঝাটি ঝামেলা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপটাকে একটা চান্স দেওয়া যেতেই পারে। ওকে, এক্সপ্রেস ইউর লাভ, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্চার। নিজের ভালোবাসাকে মানুষটির প্রতি এক্সপ্রেস করবেন,
আপনারা যদি অলরেডি প্রেম করছেন তাহলে অবভিয়াসলি ওয়ান অফ দ্য ভাইটাল পার্টস অফ লাভ অর মেকিং লাভ ইজ টু এক্সপ্রেস লাভ। আর যদি আপনারা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য প্রস্তুত হচ্ছেন বন্ধুরা, যে মানুষটির সাথেই আপনার আলাপ হবে, পরিচয় হবে, কথাবার্তা হবে, লাভেবল জেস্টার মানে এই নয় তাকে রোম্যান্টিক মেসেজ দিনে রাতে লিখে পাঠাচ্ছেন। ছোট ছোট জেস্টার, অর্থাৎ সে ভালো আছে কি না, দিনে সে কী কী করলো সেটা একটুখানি শোনা, বিং আ গুড লিসেনার, এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন হয়, ঠিক আছে? সো উভয় ক্ষেত্রেই সে আপনার কথা শুনবে, আপনি তার কথা শুনবেন, তবেই কিন্তু একটা মিউচুয়াল লাভ, একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা তৈরি হয়। ওকে বন্ধুরা, সো গ্রুপ 1 দেখে নিলাম 11/11 পোর্টালের ব্লেসিংস আপনাদের বিয়ে কার সাথে হবে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। অনেক দিন বাদে ম্যারেজ রিলেটেড রিডিং করলাম, আশা করি ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা। এনার্জিটাকে আমি একটুখানি ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারাই লাল রঙের রুবির মতো দেখতে, ওকে, এই স্কোয়ার ইয়াররিংটি চুজ করেছেন বন্ধুরা, ভীষণ ইয়াং অ্যান্ড ফ্রেশ এনার্জি আমি দেখতে পাচ্ছি গ্রুপ 2 যারা সিলেক্ট করেছেন। বেশিরভাগ হতে পারেন আপনারা যারা গ্রুপ 2 সিলেক্ট করেছেন, হতে পারেন আপনারা স্কুল কলেজে পড়েন, কারোর সাথে রোম্যান্টিক রিলেশনশিপে রয়েছেন, তার সাথে ভীষণভাবে ফ্যান্টাসাইজ করেন আপনাদের ফিউচার ম্যারেজ। সো গ্রুপ 2 দেখে নেব যে আপনার বিয়ে কার সাথে হবে। 11/11 পোর্টালের ব্লেসিংস কি আসছে আপনার বিয়ে নিয়ে। ওকে, বিয়ে একটা খুব পবিত্র সম্পর্ক বন্ধুরা, এবং জীবনের একটা স্টেজে গিয়ে বেশিরভাগ মানুষ, 99.99% মানুষ বিয়ে করতে চান। যারা মুখেও বলেন বিয়ে করতে চাই না, কোথাও কোথাও মনে সুপ্ত ইচ্ছা থাকে। সো হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে হয় না বলেও না, মানুষের একটা বিরক্তি চলে আসে, তো আর বিভিন্ন জনকে কৈফিয়ত দিতে হতে থাকে, এই জন্যেও একটা বিরক্তি থেকেও অনেকে বলেন যে না আমি বিয়ে করতে চাই না। বাট এই ডিনায়েলটা কিন্তু অনেক সময় না আমাদের ভিতরকার ব্লকেজ বা সোসাইটাল ব্লকেজের কারণে হয়, যেটা আমি গ্রুপ 1-এর ক্ষেত্রেও বলেছি। বেশিরভাগ মানুষই লাইফে সেটেল হতে চান, ফ্যামিলি চান, স্পাউস চান। তো সন্তানটা এখন আবার অনেকটাই সেকেন্ডারি হয়ে গেছে অনেকের ক্ষেত্রে। বাট যারা একটু প্রাচীনপন্থী, যারা একটা গ্রাউন্ডেড ফ্যামিলির মধ্যে বড় হয়েছেন, তারা সন্তানও চান। তো ইয়েস, গ্রুপ 2 দেখে নেব আপনাদের বিয়ে কার সাথে হবে। ওকে, 3 অফ সোর্ডস প্রথমে এই কার্ডটা এসছে। কোনো হার্ট ব্রেকের থ্রুতে গেছেন, কোনো হার্ট ব্রেক হয়েছে আপনার রিসেন্টলি বা কয়েক মাস আগে, বা যার সাথে বর্তমানে সম্পর্কে রয়েছেন তার সাথে হার্ট ব্রেক হয়েছে আপনার রিসেন্টলি। এখন দেখতে চাইছেন আপনার বিয়েটা কার সাথে হবে। ওকে, 9 অফ কাপস, আপনার উইশ ফুলফিলমেন্ট আসছে বন্ধুরা গ্রুপ 2, দ্য সান, এবং খুব ভালো ম্যারেজ ম্যানিফেস্টেড হচ্ছে। 2 অফ ওয়ান্স, প্রচুর প্ল্যান আপনার ম্যারেজ নিয়ে। 3 অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, বাট আপনার একটু লেট ম্যারেজ। ওকে, এক্ষুনি কিন্তু হবে না, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমি এখানে দেখলাম যেটা গ্রুপ 2-এর, যারা গ্রুপ 2 চুজ করেছেন বেশিরভাগের ক্ষেত্রেই না আপনাদের ইয়াং এনার্জি, হয়তো এটা আপনাদের প্রথম বিয়ে, বা আপনারা স্কুল কলেজে পড়েন, বয়সে খুব ছোট, কেরিয়ার এখনও ঠিকমতো তৈরি করতে পারেননি, বাট কারোর সাথে রোম্যান্টিক রিলেশনশিপে আছেন, বা হয়তো সদ্য ব্রেকআপ হয়েছে,
ডেসপারেটলি বিয়ে করতে চাইছেন, এরকম এনার্জি থাকতে পারে। টেম্পারেন্স, 2 অফ কাপস, ওকে, গ্রেট। আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে বন্ধুরা, আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টকে খুঁজে পাবেন এবং তার সাথেই আপনার বিয়ে হবে। 6 অফ সোর্ডস, দ্য লাভার্স, ওয়াও, 2 অফ কাপস, দ্য লাভার্স অ্যান্ড পেজ অফ ওয়ান্স। প্রেম করে বিয়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি। নাইট অফ কয়েন, বটম অফ দ্য ডেক, ভীষণ একটা স্টেবল রিলেশনশিপ ম্যানিফেস্টেড হচ্ছে। আপনার মানুষটি হতে পারে ডিফারেন্ট রেস রিলিজিয়ান থেকে হতে পারে, গ্রুপ 2। কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ 2 এর সেম সেক্স ম্যারেজের এনার্জিও রয়েছে, ঠিক আছে। টুইন ফ্লেম কানেকশানে যারা রয়েছেন, টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন, তাদের জন্য, তারা হয়তো গ্রুপ 2টা অনেকেই থাকতে পারেন যারা গ্রুপ 2 চুজ করেছেন, টুইন ফ্লেম জার্নিতে আপনারা রয়েছেন। খুব রেলেভেন্ট টাইম নেক্সট 2 to 6 মান্থসের মধ্যে না আপনাদের লাইফে এমন কেউ আসতে চলেছে যাকে আপনি, যিনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট, বা আপনারা যদি টুইন ফ্লেম জার্নিতে থেকেও থাকেন, সাইলেন্ট হোক বা আননোন হোক, আপনারা হয়তো জানেনও না আপনারা জার্নিতে আছেন, এই মানুষটির সাথে কিন্তু আপনার দেখা হবে, ঠিক আছে। এটা খুব সম্ভাবনা হতে পারে এই মানুষটির গায়ের রং, পোশাক পরিচ্ছদ, চিন্তাভাবনা, আচার আচরণ বা রিলিজিয়াস বিলিফ আপনার থেকে সম্পূর্ণ অন্য রকমের হলো, কিন্তু যখনই আপনাদের দেখা সাক্ষাৎ হবে না, ভীষণভাবে একে অপরের সাথে কানেক্টেড ফিল করবেন। কিছু কিছু ক্ষেত্রে সেম সেক্স ম্যারেজেরও এখানে কিন্তু এনার্জি রয়েছে, আমি যেখানে বলেইছি। বিয়ে, ঠিক আছে, বিয়েটা করবার জন্য কিন্তু পেশেন্টলি আপনাদের একটুখানি ওয়েট করতে হবে, ঠিক আছে। আপনাদের উইশ ফুলফিলমেন্ট হবে, বাট এখানে একটা কেরিয়ারে সাকসেস পাওয়ার কথাও রয়েছে। কেরিয়ারে সাকসেস মানে আমি বলতে চাইছি না যে বিশাল একটা মানিটারি সাকসেসের জন্য আপনাদের ওয়েট করতে হবে, নো, বাট বেসিক কিছু, বিকজ আপনাদের বটম অফ দ্য ডেক নাইট অফ কয়েন্স এসছে। নাইট অফ কয়েন্স কিন্তু ভীষণ স্টেবল এনার্জির কথা বলে, ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়ার কথা বলে, এবং সব দিক দিয়ে স্পেসিফিক্যালি ফাইন্যান্সিয়ালি গ্রাউন্ডেড হয়ে তারপরেই কিন্তু বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার কথা বলে, ওকে। তো এক্ষেত্রে কিন্তু আপনারা সম্পর্কে জড়াবেন ঠিকই, বা নেক্সট 2 to 6 মান্থসের মধ্যে হতে পারে আপনার মানুষটির সাথে আপনার দেখা হচ্ছে, আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা হচ্ছে, বাট এইটাকে বিয়েতে গ্রাউন্ড করবার জন্য, 3D লেভেলে একটা ম্যারেজ গ্রাউন্ড করবার জন্য কিন্তু আপনাদের আগে বেসিক নিডসগুলো আপনারা একে অপরের ফুলফিল করতে পারছেন কি না, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, আপনারা একে অপরের প্রতি এটা প্রোভাইড করতে পারছেন কিনা। এখন তো মেয়েরাও চাকরি করে, তো প্রোভাইডার হতে পারছেন কিনা, সেই জায়গায় আপনাদেরকে ভীষণভাবে সর্টেড হয়ে নিতে হবে, তবেই কিন্তু ম্যারেজটা 3Dতে ম্যানিফেস্টেড হবে। ম্যারেজটা হতে একটুখানি সময় লাগবে, বাট মানুষটিকে আপনি নিজের জীবনে পাচ্ছেন। হার্ট ব্রেকের যদি কোনো রকমের এনার্জি থাকে, সেই হার্ট ব্রেক খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠছেন, আপনারা জীবনে ব্যালেন্স করতে পারবেন, ঠিক আছে, সব দিক দিয়ে ব্যালেন্স করতে পারছেন, কেরিয়ার, লাভ লাইফ, সব দিক দিয়ে ব্যালেন্স করতে পারছেন। আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে একটু পড়াশোনায় মন দিতে হবে, ওকে। আপনি নিজের সাকসেস, নিজের অ্যাবান্ডান্সের থেকে আপনার ফোকাসটা নড়ে যাওয়ার, ঠিক আছে, বা ধরুন আপনি পড়াশোনা করছেন গভর্নমেন্ট জবের জন্যে, সেক্ষেত্রে কিন্তু এই বিয়ে চিন্তা করে ফোকাসটা নড়ে যাওয়ার একদম মানে একটা খুব চান্সেস রয়েছে। নিজের ফোকাস নড়াবেন না, নিজেকে ডাইভার্টেড হতে দেবেন না। আপনার কিন্তু খুব সুন্দর একটা ম্যারেজ ম্যানিফেস্টেড হতে চলেছে। আপনি যেটা মোটামুটি উইশ করবেন না, 9 অফ কাপসের এনার্জি এসছে, তো আপনার ভীষণ উইশ ফুলফিলমেন্টের স্ট্রং এনার্জি রয়েছে। যেটা চাইবেন, বিয়েটা আপনি যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু আপনার বিয়ে হতে পারে। কিছু কিছু মানুষ গ্রুপ 2 এর মধ্যে আপনারা ফাইন্যান্সিয়ালি অনেকটাই সাউন্ড এবং ডেস্টিনেশন ওয়েডিং কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। সুইজারল্যান্ড, প্যারিস, রোম, খুব সুন্দর কোনো জায়গা, বা ইটলিতে তো প্রচুর বিয়ে হয়ে থাকে, ডেস্টিনেশন ম্যারেজ হয়ে থাকে, ডেস্টিনেশন ওয়েডিং হয়ে থাকে। খুব সম্ভাবনা আছে একটা খুব সুন্দর, যেখানে দেখুন লেক, পাহাড়, খুব সুন্দর ভিউজ রয়েছে যেখানে, সেখানে খুব সুন্দর হতে পারে, বা কোনো কি বলবো, কোনো খুব সুন্দর একটা যাকে বলে না একটা খুব দ্বীপ,
একটা খুব সুন্দর আইল্যান্ডের মধ্যে আপনাদের ডেস্টিনেশন ওয়েডিং হতে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 2 আপনারা যারা দেখছেন আপনাদের চার্চ ম্যারেজ হতে পারে, ঠিক আছে। আপনারা খ্রিস্টান যদি না হয়ে থাকেন তাও চার্চ ম্যারেজ আপনাদের পসিবল হতে পারে, ঠিক আছে। চার্চ ম্যারেজ হতে পারে। প্রচুর প্ল্যানিং, প্রচুর প্লটিং, প্রচুর কিছু মানে সুন্দরভাবে আপনাদের ম্যারেজটা গ্রাউন্ডেড হবে 3Dতে। যেমন সুন্দরভাবে এক একটা স্টেপ আজকালকার দিনে করা হয়। বাঙালি বাড়ির বিয়ের ক্ষেত্রে হলদি মেহেন্দি এগুলো ঢুকে গেছে, তো খুব সুন্দরভাবে একটা প্রি ওয়েডিং শ্যুট থেকে আরম্ভ করে সব কিছু না খুব সুন্দরভাবে একদম সাজিয়ে গুছিয়ে আপনার জন্যে রাখা হয়েছে। আপনাকে বলা হচ্ছে যে যেটা এই মুহূর্তে আপনি করছেন সেটা আপনি আপনার কেরিয়ারের প্রতি ফোকাসড হয়ে থাকুন, কাজকর্ম করছেন বা পড়াশোনা করছেন, যেটা করছেন সেটা মন দিয়ে করুন। সব কিছু আপনার জন্য কিন্তু প্ল্যাটারে একদম সাজানো গোছানো রয়েছে। সঠিক সময়ে কিন্তু আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। 11/11 পোর্টাল ব্লেসিংস আপনাদের জন্যে। নিজের কাজের প্রতি ডেডিকেটেড থাকুন, ফোকাস থাকুন, সব কিছু কিন্তু সময় মতো হবে। যারা মহিলারা দেখছেন বন্ধুরা, আপনার মানুষটি হতে পারে খুব ফিজিক্যাল বডি, তার খুব ম্যাসকুলিন হতে পারে, গায়ের রং একটু কি বলবো টল ডার্ক হ্যান্ডসাম, এই কথাটা একেবারে ঠিকঠাক যাবে। তার জন্যে গায়ের রং একটু চাপা হতে পারে। ম্যাসকুলিন এনার্জি, আপনি জিম করতে পারেন, ঠিক আছে। ম্যাসকুলিন এনার্জি প্রচণ্ড মানে এখানে স্ট্রং, ওয়েল বিল্ট যাকে বলা হয়। এবং খুব সম্ভবত আপনার মানুষটি না একটু মেজাজি হতে পারেন, একটু মানে মুখের উপর সোজা সাপটা কথা বলে দেওয়া বা একটু মেজাজ দেখিয়ে ফেলে, এরকম একটা এনার্জি থাকতে পারে। যারা মহিলা তাদেরকে বলছি, আপনার পুরুষ মানুষটি এরকম হতে পারেন, বাট উনি কিন্তু আপনার কাছে পুরো কাম অ্যান্ড পিসফুল এনার্জিতে চলে আসবেন, ঠিক আছে। ভীষণ কাম অ্যান্ড পিসফুল এনার্জিতে আপনার কাছে চলে আসবেন। এবং কোথাও না আপনাকে একটা মানে ওনার মধ্যে একটা এনার্জি থাকবে, উনি নিজের মায়ের সাথে আপনার কোথাও না কোথাও তুলনা করবেন, ঠিক আছে। ইনি যিনি আপনার ফিউচার হাজব্যান্ড হবেন, ওনার মায়ের যে এনার্জিটা ওনার ভালো লাগতো, ওনার মায়ের যে কেয়ার নেওয়া, ওনার মায়ের যে সমস্ত ছোটোখাটো ব্যাপারে খেয়াল রাখা বা ওনাকে সবসময় সাপোর্ট দেওয়া, এই জিনিসটা উনি কিন্তু কোথাও খুঁজবেন আপনার মধ্যে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে গ্রুপ 2 আপনার মানুষটি, যারা আপনারা মহিলারা দেখছেন, আপনার মানুষটি হতে পারে ছোটোবেলা থেকে হতে পারে উনি ওনার মা নেই, হয়তো ওনার মা অনেক আগেই মারা গেছেন, এক্সপায়ার করে গেছেন, পসিবিলিটি থাকতে পারে। তো উনি না ওই মাতৃসুলভ যে একটা এনার্জি, যে একটা মায়ের যে এনার্জি থাকে আমাদের, যে খুব লাভিং কেয়ারিং, সেই সাপোর্টিং এনার্জিটা কিন্তু উনি ভীষণভাবে আপনার মধ্যে থেকে খুঁজবেন। আর আপনারা যদি পুরুষ মানুষ হয়ে থাকেন বন্ধুরা, হতে পারে যে আপনি যাকে ভালোবাসবেন এই মানুষটা খুব লাক্সারিয়াস লাইফ পছন্দ করবেন, ওকে। মানে খুব সুন্দর পারফিউমের মিষ্টি গন্ধ উনি পছন্দ করতে পারেন, বিভিন্ন ধরনের পারফিউম উনি ইউজ করতে পারেন। হতে পারে ওনার ড্রেসের প্রচুর কালেকশন থাকতে পারে, ইন্ডিয়ান আউটফিট, ওয়েস্টার্ন আউটফিট। হতে পারে ওনার জুয়েলারির প্রচুর কালেকশন থাকতে পারে, ব্যাগসের প্রচুর কালেকশন থাকতে পারে, জুতোর কালেকশন থাকতে পারে। উনি না একটু লাক্সারিয়াস, একটু শৌখিন হবে আপনার মানুষটি। আপনারা যারা পুরুষ মানুষ দেখছেন, যাকে আপনি বিয়ে করবেন, উনি একটুখানি শৌখিন হবেন। এবং যখন বিয়ে করে এই মানুষটিকে আপনি নিয়ে আসবেন না, ওনার শৌখিনতার পরিচয় আপনি সংসারের প্রত্যেকটা কোনায় কোনায় পাবেন। মানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। একটা যদি উনি রান্না বান্নাও করেন, সেই রান্নাটাকে খুব সুন্দরভাবে গার্নিশ করে, হ্যাঁ, যেমন করিয়েন্ডার, ধনেপাতা দিয়ে, পার্সলে পাতা দিয়ে সুন্দরভাবে গার্নিশ করে, হয়তো একটা খুব সাধারণ রান্নাকেও খুব সুন্দরভাবে গার্নিশ করে হয়তো আপনাকে খেতে দেবেন উনি। বা খুব পরিপাটি করে রাখা, সাজিয়ে গুছিয়ে রাখা, যে ঘরের মানে কোণের মধ্যে ধুলো পর্যন্ত একটুকু না থাকে, খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন সংসার উনি কিন্তু গড়ে তুলতে পারবেন। হাউস ওয়াইফস হওয়ার চান্সেস থাকতে পারে গ্রুপ 2 আপনারা পুরুষ মানুষ যারা দেখছেন, তাদের স্ত্রীরা হোম মেকারও হতে পারেন, হাউস ওয়াইফস হতে পারেন, প্রফেশনের সাথেও যুক্ত হতে পারেন। যেই কাজটি উনি করবেন সেটা উনি ঘর সামলাচ্ছেন বা বাইরে চাকরি সামলাচ্ছেন বা দুটোই একসাথে সামলাচ্ছেন, সবেতেই খুব সুন্দর ব্যালেন্স করতে পারবেন। ভীষণ গুড ব্যালেন্সিং এনার্জি ওনার মধ্যে থাকবে।
আর উনি যদি শুধু হোম মেকার বা হাউস ওয়াইফ হয়, আপনি খুব সুন্দর একটা পিসফুল এনার্জি ওনার সাথে খুঁজে পাবেন। হয় না যে অনেকের উপস্থিতি, আমি শুধু এটা নারীদের ক্ষেত্রেই বলবো না, পুরুষদের ক্ষেত্রেও দেখবেন ঘরটা খুব পিসফুল করে রেখে দেয়। ওনার উপস্থিতি ঘরে আছে মানে ঘরের মধ্যে একটা খুব শান্তি, সৌন্দর্য, একটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। তো আপনার মানুষটি কিন্তু সেরকম হতে চলেছেন। ওকে, সো গ্রুপ 2 আমি দেখব, চিটস দেখব, অ্যালফাবেটস কি হতে পারে, আপনার মানুষটির নামের আদ্যক্ষর কি হতে পারে, এটা একটু দেখে নেব। দুই, তিন, চার, পাঁচ, ছয়, ওকে, এই দুটি নিলাম। 7টা এসেছিল না গতবার? ওকে, এবারে 8টা, 2, 3, 4, 5, 6, 7, 8টা এসছে এবার। ওকে, এন কিউ হতে পারে নামের আদ্যক্ষর, নিলয়, নিহারিকা। সি হতে পারে, এফ দিয়ে ফওয়াদ হতে পারে, ফারজানা হতে পারে, সি দিয়ে চন্দন হতে পারে, চন্দ্রিমা হতে পারে। ওকে, জি যে গায়ত্রী হতে পারে, গৌরব হতে পারে, জয়ন্ত হতে পারে, জয়তী হতে পারে। এখানে অনেক বেশি রয়েছে, 9টা রয়েছে, আমি একটা কমিয়ে দিলাম। ইলিয়ানা হতে পারে, লভ হতে পারে, লভ কুশের যে লভ, লাবণ্য হতে পারে, ইন্দ্রনীল হতে পারে, এইচ কে হরমন হতে পারে, হরিশ হতে পারে, কঙ্কনা হতে পারে, এস ভি সুনীল হতে পারে, বৈজয়ন্তী হতে পারে, টি ডাব্লিউ দিয়ে নাম হয় না, টি দিয়ে হয়, তামান্না, তরুণ, তৈমুর, বি দিয়ে হতে পারে, ই দিয়ে হতে পারে, আচ্ছা, এশা, বনি, বিথিকা, বান্টি। ওকে, এগুলো আপনার যিনি স্পাউস হতে চলেছেন তার নামের আদ্যক্ষর হতে পারে, পসিবিলিটিস আছে। আমি এবার দেখব প্রফেশনালি উনি কী করবেন, যদি উনি কোনো প্রফেশনে যুক্ত থাকেন কী হবেন। যদিও আমি যারা পুরুষ মানুষ আপনার যে স্পাউস হবেন, আমি হোম মেকারের এনার্জি কিন্তু পেয়েছি। ওকে, উনি হোম মেকারও হতে পারেন। কটা আসছে দেখব, 8টা নেব আমি, একটা, ওকে, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। ওকে, কটা রাখবো। প্রফেশন দেখব কি হতে পারে আপনার মানুষটি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওকে, পলিটিশিয়ান, ইন্টারেস্টিং, অ্যাক্টিভ পলিটিক্স বা ইউথ পলিটিক্সের সাথেও যুক্ত থাকতে পারেন আপনার মানুষটি। ওকে, গভর্নমেন্ট জব, এটা গ্রুপ 1-এও এসেছিল, জার্নালিস্ট, অলরাইট, অ্যাস্ট্রোলজার, এটাও গ্রুপ 1-এ এসেছিল, লয়ার হতে পারেন, প্রাইভেট জব করতে পারেন কোথাও, গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, বোথ পসিবিলিটিজ আর দেয়ার। কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন, ইনস্টাগ্রাম, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আপনার মানুষটি। ওকে, সো বন্ধুরা এবার দেখে নেব যে আপনাদের জন্যে এই যে 11/11 পোর্টাল, আপনাদের উইশ ফুলফিলমেন্ট জন্য যে পোর্টাল ওপেন হয়েছে, যে ব্লেসিংস আপনারা পাচ্ছেন, দেখব ডিভাইনের, ইউনিভার্সের
এঞ্জেলসের, রোম্যান্স এঞ্জেলসের কি গাইডেন্স আপনাদের জন্য রয়েছে এই রিলেশনশিপকে নিয়ে, যেটা আসতে চলেছে আপনাদের, যেই রিলেশনশিপটা আসতে চলেছে, দেখব রোম্যান্স এঞ্জেল, রোম্যান্টিক এঞ্জেলদের কি গাইডেন্স রয়েছে। আপনাদের খুব সুন্দর এনার্জি গ্রুপ টু, ঠিক আছে? খুব একটা যে মানে গাইড করার কিছু আছে বলে আমার মনে হয় না তেমন। যে কাজটা এই মুহূর্তে আপনারা করছেন সেটা মন দিয়ে করুন, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু অটোমেটিক্যালি ওই যে জায়গায়, সব নিজের জায়গায় ঠিকঠাক বসে যাবে, ঠিক আছে? এবং যেহেতু টুইন ফ্লেম জার্নি বা ডিভাইন কাউন্টার পার্টের সাথে মিলন এইগুলো এসছে না, লাভার্স কার্ড এসছে, খুব পসিবিলিটি আছে গ্রুপ টু এর লাভ ম্যারেজ হওয়ার, বেশিরভাগ পসিবিলিটি এটাই লাভ ম্যারেজ হওয়ার। ওকে, গ্রুপ টু, ইউ ডিজার্ভ লাভ, ইউ আর লাভেবল, ইয়েস অফকোর্স। গ্রুপ টু, আপনি ভালোবাসা ডিজার্ভ করেন, ভালোবাসা আপনি, আপনার প্রাপ্য ভালোবাসাটা, এবং আপনি ভালোবাসা পাবেনও। ট্রাস্ট, দিস সিচুয়েশন ইজ কলিং ফর ইউ টু হ্যাভ ফেথ, বিশ্বাস রাখতে বলা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে। বিশ্বাস রাখতে বলা হচ্ছে। কলিং ইন ইউর সোলমেট, দেখুন বন্ধুরা আমি সোলমেট এনার্জি, টুইন ফ্লেম এনার্জি, ডিভাইন কাউন্টার পার্টের এনার্জির কথা বলছি। ইউর প্রেয়ার্স, অ্যাফার্মেশনস অ্যান্ড ভিজুয়ালাইজেশনস হেল্প ব্রিং ইউ টুগেদার। রোম্যান্টিক ফিলিংস, ইউর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং, ঘুরিয়ে রাখবো কার্ডটি। খুব সুন্দর রোম্যান্স, লাভ, কিউট লাভ, পেপি লাভ, এবং একটা খুব ইয়াং এনার্জি গ্রুপ টুতে রয়েছে। ম্যারেজটা হয়তো এক্ষুনি ম্যানিফেস্টেড হবে না, বাট 2 থেকে 6 মাসের মধ্যে এই মানুষটির সাথে আপনার দেখা হতে পারে বন্ধুরা, যারা গ্রুপ টু চুজ করেছেন। Wedding, wow, great. This situation involves marriage, obviously বিয়েতেই গড়াবে জিনিসটা। ওকে, জিনিসটা কিন্তু বিয়েতে গড়াবে। worth waiting for, divine timing is at work in your love life। দেখুন বন্ধুরা আমি যেটা বলেছি, ওকে, যেটা আমি বলেছি, ডিভাইন টাইমিং, এটা একটা ডিভাইন ইন্টারভেনশন, সব কিছু কিন্তু তৈরি হয়ে রয়েছে, এবং আপনি অপেক্ষা যদি করেন পেশেন্স নিয়ে, যে কাজটা করছেন পেশেন্স নিয়ে করলেন, তাহলে কিন্তু তার সুফল আপনি কিন্তু পাবেন আপনার প্রেম জীবনে, ঠিক আছে? Forgiving and learning, as you release and heal the past, you experience more love in your present moment. অতীতে যাই কিছু ঘটে থাকুক না কেন, লাভ লাইফে যদি কোনো হার্ট ব্রেকের ইনসিডেন্ট হয়ে থাকে, সেগুলোকে ভুলে সামনের দিকে এগোতে বলা হচ্ছে, রিলিজ করতে বলা হচ্ছে। পাস্টটাকে হিল করতে পারলে কিন্তু এই নতুন সম্পর্কটাকে না আপনি আরও সুন্দরভাবে নিজের লাইফে ওয়েলকাম করতে পারছেন গ্রুপ টু। ওকে, healing family issues, your love life benefits as you forgive your parents। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার কোনো চাইল্ডহুড ট্রমা বা উন্ডস থাকতে পারে আপনার প্যারেন্টসদের দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে প্রেম জীবন শুরু হবে না, বা যে একটা বৈবাহিক জীবন তৈরি হবে, সেটা কিন্তু এই যে একটা ইস্যুস, ফ্যামিলি ইস্যুস ছিল, বা কোনো রকমের প্রবলেম যদি থেকে থাকে, কোনো রকমের উন্ডস থেকে থাকে, চাইল্ডহুড উন্ডস থেকে থাকে, সেইগুলোকে কিন্তু অনেকভাবে হিল করছে। ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডেক, এটা গ্রুপ 1-এ এসেছিল, গ্রুপ 2-তেও সেম। মাই গড, এত শাফল করার পরেও সেম কার্ড। সো সুইট, সো সুইট। এক্সপ্রেস ইউর লাভ, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্টার। অবভিয়াসলি আপনি লাভ ম্যারেজ করুন কি অ্যারেঞ্জ ম্যারেজ করুন, মাঝে মাঝে কিন্তু ভালোবাসার মানুষটাকে বুঝিয়ে দিতে হয় যে আপনি তাকে কতটা ভালোবাসেন। অ্যান্ড রোম্যান্টিক জেস্চার করা, লাভ এক্সপ্রেস করা মানে এই নয় যে তাকে আপনি 24 ঘন্টা একেবারে আই লাভ ইউ বলছেন, বা সবসময় এক্সপেন্সিভ কিছু গিফট করছেন, তা নয়। ছোট ছোট জেস্চার, ছোট ছোট হ্যান্ডমেড গিফটস, বা একটু খাবার রান্না করে নিয়ে গেলেন তার জন্যে, বা তার জন্যে পছন্দের ছোটোখাটো কিছু, একটা সামান্য ড্রেস বা একটা কিছু ছোট্টখাট্টো জিনিস, একটা ইয়াররিং কিনে রাখলেন, একটা চুড়ি উপহার দিলেন, তাহলেও কিন্তু আপনি তার প্রতি নিজের ভালোবাসাটাকে এক্সপ্রেস করছেন। এবং অবভিয়াসলি যদি তাকে প্রশংসা করতে পারেন,
তার সুন্দর চোখের প্রশংসা, তার সুন্দর হাসির প্রশংসা, আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার মানুষটির প্রশংসা যদি আপনি করতে পারেন, আপনি নিজের মনের কথা ভালোবেসে আপনি তার প্রতি কী ফিল করেন সেটা যদি আপনি বোঝাতে পারেন, তো অবভিয়াসলি সেটাও এক্সপ্রেশন অফ পিওর লাভ হয়। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং 1111 পোর্টাল কী ব্লেসিংস নিয়ে আসছে আপনাদের বিয়ে নিয়ে, এবং আপনাদের বিয়ে কার সাথে হবে সেই নিয়ে একটা রিডিং করলাম। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে আজকে রিডিংটা করে, ভীষণ স্যাটিসফ্যাক্টরি। আমি ভিতর থেকে না একটা ভীষণ সুন্দর এনার্জি ফিল করছি, হ্যাঁ, একটা ভীষণ পবিত্র এনার্জি ফিল করছি, এবং আমার নিজের খুব ব্যক্তিগতভাবে আজকে রিডিংটি করে ভালো লেগেছে। সো আশা করি আপনাদেরও ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।